আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা এসএসসি 2026 সালে হিসাব বিজ্ঞান কুমিল্লা বোর্ডে যে আর্থিক বিবরণী আসছে সেটা দেখব। প্রথম আমাদের বিক্রয়, এই যে বিক্রয় দেওয়া আছে প্রশ্নে, বিক্রয় থেকে বিক্রয় ফেরতও প্রশ্নে দেওয়া আছে, বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা, এই যে ফেরত বার্তা সবগুলো দেওয়া আছে, এগুলো বাদ দিতে হবে। অলিখিত বিক্রয় প্রশ্নে দেওয়া আছে, অলিখিত বিক্রয় যোগ করতে হবে। প্রশ্নে অলিখিত বিক্রয় টাকা দেওয়া আছে 20,000 টাকা, এই 20,000 টাকা যোগ করতে হবে, যোগ করে আমরা পাবো নিট বিক্রয় 2,12,000 টাকা। বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় আমাদের প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 20,000 টাকা। এখানে ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিতে হবে, ক্রয় বার্তা, এটা ক্রয় বার্তা বাদ দিতে হবে। বাদ দিলে পাবো আমরা, বাদ দিয়ে যে মজুরি দেওয়া আছে, মজুরি প্রত্যক্ষ খরচ লেখে সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে এখানে 2,12,000 টাকা থেকে 1,12,000 টাকা বাদ দিলে 1 লক্ষ টাকা হচ্ছে মোট মুনাফা। মোট মুনাফার সাথে পরিচালন ব্যয়টা আগে লিখে ফেলেছে, পরিচালন আয়ও লেখা যাবে। পরিচালন ব্যয়ের মধ্যে হচ্ছে নতুন কুড়িন, এখানে নতুন কুড়িনের টাকা সমানে বলা আছে নতুন কুড়িন, এই যে কুড়িন 2,000 টাকা এবং অবশিষ্ট দানাদার উপর 5% কুড়িন ধরতে হবে। তাহলে এখানে আমরা নতুন কুড়িন 2,000 টাকা দেওয়া আছে। আর যে নতুন কুড়িন সঞ্চিতি কীভাবে সঞ্চিতি টাকাটা কীভাবে বের করবো, যে 30,000 সাথে 20,000 টাকাটা ওই যে অলিখিত বিক্রয় ছিল, যে ওই অলিখিত বিক্রয় আমাদের যে প্রাপ্য হিসাবে যে টাকাটার সাথে যোগ করতে হবে। আবার নতুন যে কুড়িন টাকা 2,000 টাকা আছে, এই 2,000 টাকা বাদ দিয়ে এটার উপর 5% ধরতে হবে, তাহলে আমরা নতুন কুড়িন সঞ্চিতি পাবো। এই দুটো টাকা একসাথে যোগ করে 4,400 টাকা হবে। এবার হচ্ছে আসবাবপত্রের অপচয়, এটা হচ্ছে পরিচালন ব্যয়। আসবাবপত্রের অপচয় দেওয়া আছে বেতন, ভাড়ার সাথে বকেয়া আছে, বকেয়া টাকাটা বের করতে হবে। বের করে এখানে হচ্ছে পরিচালন মুনাফাগুলো যোগ করে এখান থেকে বাদ দিয়ে হবে যে 42,600 টাকা। এবার যোগ পরোক্ষ পরিচালনা আয়, পরোক্ষ পরিচালনা আয়ের মধ্যে আছে প্রাপ্ত কমিশন, যে প্রাপ্ত কমিশন পরোক্ষ পরিচালনা আয় যোগ করতে হবে। পরোক্ষ পরিচালনা আয় হচ্ছে 9,000 টাকা যোগ করে হয়েছে পরিচালন মুনাফা হচ্ছে 51,600 টাকা। এবার যোগ অপরিচালন আয়, অপরিচালন আয় একটাই আছে উপভাড়া হচ্ছে 12,000 টাকা, এটার সাথে সমানে বলা আছে অগ্রিমটা বাদ দিতে হবে, বাদ দিয়ে হবে 10,000 টাকা। তাহলে এখন হচ্ছে 600 থেকে 100টি, এটা যোগ করলে হবে 61,600, এটা হচ্ছে বাদ। এবার অপরিচালন ব্যয় হচ্ছে, অপরিচালন ব্যয় একটা দেওয়া আছে ঋণের সুদের টাকাটা বাদ দিতে হবে, বাদ দিয়ে হচ্ছে নিট মুনাফা 56,600 টাকা।